সেচ প্রকল্পকে কেন্দ্র করে হামলার ঘটনায় 2 আসামিকে জেল হাজতে প্রেরণ। সিরাজগঞ্জের শাহজাদপুরে ইরিদানের সেচ প্রকল্প নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপরে হামলার ঘটনায় 2 আসামিকে জেল হাজতে প্রেরণ করে আদালত। বুধবার বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিমের সাথে প্রতিবেশী মোহাম্মদ মোতালেব পরামানিক, রফিকুল ইসলাম ও নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত 23 এপ্রিল ভোরে কৃষক আব্দুল হামিদ তার কৃষি জমিতে সেচ দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপরে হামলা চালায়। পরে আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত আব্দুল হাকিমের ভাতিজা ইকবাল হোসেন 11 জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আজ বুধবার মামলার এজাহারভুক্ত 2 ও 3 নং আসামি রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম শাহজাদপুর চৌকি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। পরে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আমিরুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এই যে আজকের যে ঘটনাটা, বিগত 7 বছর হলো হাকিম পরামানিক যে প্রজেক্টটা কিনছে সেই প্রজেক্টকে নিয়ে ঘটনার বিবরণ। জলিল বিক্রয় করে হাকিম প্রামাণিকের ছেলে মিন্টুর কাছে। সেই প্রজেক্ট শান্তিভাবে প্রায় 4 বছর খায় আসতেছে। এমত অবস্থায় আমাদের এই রফিকুল ইসলাম খান, উনি দীর্ঘদিন ধরে টিউবওয়েল এবং অজুখানার ব্যবসা করে। এটা দানের সংস্থা হলো আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ওনাকে এই চট্টগ্রাম থেকে এই মালামালগুলো ওনার দায়িত্বে দেওয়া হয়, যে গ্রামে গঞ্জে, মাদ্রাসা, মসজিদে, পাড়ায়, মহল্লায় মেহনতি গরিব মানুষকে দেওয়ার জন্য। উনি সেই জিনিস নিয়ে মানুষের সাথে করে বর্বরতা। উনি জিনিস নিয়ে ইট মানুষকে দিয়ে কেনায়, সিমেন্ট ওই বাড়ি এলাকা দিয়ে কেনায়, পাইপ এবং টিউবওয়েল সর্বোচ্চ কম দামি। বেশ কিছুদিন যাওয়ার পরে, গাড়ি আসার পরেই দেখা যায় যে ওই টিউবওয়েলে আর পানি ওঠে না, ওঠে বালু। সেই জিনিস উনি এইভাবে টাকা কামাইতে থাকে। হুজুরদেরকে বলে অজুখানা করে দেব, আপনাদেরকে টাকা দিতে হবে। মোটা অঙ্কের টাকা নেয়, 1 লক্ষ টাকা নেয়, 1.5 লক্ষ টাকা নেয়, নিয়ে উনি এই অজুখানা করে দেয়, থাপ থুপ দেয়, বুঝ দেয়। কাল 2 দিন বাদে পাইপ ফেটে যায়। এইভাবে উনি বেশ কিছুদিন মোটা অঙ্কের টাকা কামায় নিয়ে এসে উনি ঝাঁকি দিয়ে বলল, গ্রামের নেতৃত্ব আমি দেব, আমি করব বিচার সালিশ। ঝাঁপিয়ে পড়ে আমাদের গ্রামের হাজী মুমতাজ আলীর উপরে, ঝাঁপিয়ে পড়ে মসজিদের উপরে, সে মসজিদের কমিটির সে সভাপতি হবে। ঝাঁপিয়ে পড়ে কবরস্থানের উপরে, সে কবরস্থানের সভাপতি হবে। নানান ধরনের বিভ্রান্তের কারণে আজ এই যে প্রজেক্টের ব্যাপার নিয়ে, গত বছর পাইপ দ্বারা নিয়ে ভীষণ একটা গন্ডগোল। এই গত সিজনে আমাদের এই মিন্টু এবং ওই আকাশ ঢেন কাটতেছে। ঢেন কাটা অবস্থায় এই মোতালেবের নেতৃত্বে মোতালেব, জলিল, শান্ত, কাজল এবং নজরুল, রফিকুল, হাবিজুল, তার ভাইগনারা সবাই মিলে ঘিরে নিয়ে ছেলেটাকে এবং দুইটা ছেলেকে এমনভাবে মারছে এবং মাথা ফাটা ফেলায়। সেই 26 মামলায় আজ বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে শপথ করলো। 5 বছর হলো আমাদের গ্রামের রফিকুল হুজুর প্লাস তার ছোট ভাই নজরুল ইসলাম খান, তারা এবং সাথে আছে কাজল সরকার, জলিল সরকার ও তারা মোতালেব। তারা একটা গ্রুপ জুগিয়ে তার সিদ্ধান্ত নেয় যে আমরা গ্রামে করব। তো সেই পরিচালনা করতে গিয়ে ধরেন যে প্রথমেই আমাদের স্কুল প্লাস মাদ্রাসা প্লাস মসজিদ নিয়ে অনেক হুমকি দামকি মিছিল মিটিং করে আমাদের গ্রামের প্রধান মোহাম্মদ হাজী মুমতাজ আলী প্রামাণিক, তাকে সে তো গ্রামের প্রতিটা প্রতিষ্ঠানের সে
সভাপতি হয়ে আসছে। গ্রামের হাকিম প্রামাণিকের ছেলে মিন্টু একটা সেচের লাইন কেনে তো 3.5 লক্ষ টাকা দিয়ে। সেই লাইনটা কেনার পরে তারা আবার নতুন করে সেখানে পাইপ দেওয়া হবে। সে মিন্টু প্রামাণিক তাকে হাকিম প্রামাণিক গাড়তে দেয় না দেওয়ার কারণে তাকে আজ হুমকে কাল হুমকে, আজ মারে কাল মারে, এভাবে ধরনের প্রস্তুতি নেয় বা মারে। প্লাস লাস্টে একদিন রাত্রে গিয়ে ধরেন যে তাদের উপর পুরো হামলা চালিয়ে তাকে কোপ মারে মাথায়, দুজনের আকাশে মাথায় কোপ মারে, মিন্টুকে মাথায় কোপ মারে এবং লাঠি ফালা এবং হাতুড়ি দিয়ে পিটায়। তারপরে ইনশাল্লাহ তারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তো তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তো তারা থানাতে মামলা করার পরে আজকে 26 একটা ধারা আসে অ্যাটেম্পট টু মার্ডার, সেই মামলাতে আজকে তারা আটক হলো। তারা 2 ভাই রফিকুল হুজুর ওরফে বন্ড হুজুর প্লাস নজরুল খান, তারা আজকে আইনের মাধ্যমে আটক হলো।